ফোন এসেছিল তাই ফোনটা ভিডিওটা কেটে দিলাম। তো কালকে রাতে প্রায় 103-4 কাছে ঝড় উঠে গেছিল। তারপরে ওষুধ খাওয়ার পর কমলো, আবার একটু চেক করা হলো, আবার কিছুক্ষণ বাদে 102 কাছে জ্বর এলো। আর এই জায়গায় সকালবেলা এখনো উঠতে পারিনি। আর এই যে ও চা করে নিয়ে আসলো, হ্যাঁ, হাত পা পুরো কাঁপছে। কালকে রাতে এমন একটা অবস্থা, এদিকে ফ্যান চলছে না, এদিকে কম্বল নিয়েছি, নিয়েও এত কাঁপছি। এই কম্বলেও যেন আমাকে কাঁপুনি থামছে না। এদিকে আমাদের এখানে এত গরম, তবুও সেই কম্বলেও কাঁপুনি থামছে না। এরকম একটা সমস্যা, জ্বর এসেছিল। তো ঠিক আছে, তুমি ওঠো এখন। না চা খেয়ে নাও। ওঠো, আমি চা করে এনেছি। মা, আমার ছেলেরও ভীষণ জ্বর। এই ওয়েদার চেঞ্জে থেকে যখন আসলাম দেখছি ওরও প্রচন্ড জ্বর আসছে ওরও। কালকে রাতে এখানে এসে আমিও বমি করেছি। ফোন করে শুনলাম রুদ্রও খুব বমি করেছে, ও শুয়ে পড়েছিল। ওইদিকে রুদ্র, এদিকে আমি, দুজন মিলে এখন আমাদের জ্বর আর কাশি পালাপালি চলছে। ওর তো 12 মাস লেগেই থাকে, কেন কথা শোনে না। ও কথা শোনে না, ও খুব জ্বালায় গো বন্ধুরা, খুব জল ঘাটে। আর সত্যি কথা শোনে না। গিয়ে খেলাধুলা করে তো ঘামটা বসে আর জল খাই, দিয়ে ওর আরো ঠান্ডা লাগা কমে না। আর এই যে আমার পিছন দিয়ে আছে, তাকে নিয়ে এখন চাপ। কারণ এর আবার তো ঠান্ডা লাগার ধাত, ওর ধাতটা আমার লেগে গেছে এবার। এখন ওর লেগে গেলেই মুশকিল, কিছু তো করতে পারে না। তারপরে আমি পড়ে থাকলেও সমস্যা। তো চলো, সকালটা এই দিয়ে শুরু হলো। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমার বোন কি কি গিফট পেয়েছে। এবং গিফটটা কিন্তু দুটো ইয়েতে যাবে। একটা তোমরা মন্দিরা বৈশাখী ফ্যামিলিতে দেখতে পাবে, আর একটা এই চ্যানেলে তো দেখতে পাচ্ছই আজকে। তো দুদিনের গিফট কেন বলছি, কারণ আমাদের 2 দিন ধরে মানুষ নিমন্ত্রিত ছিল। সেটা হচ্ছে বিয়ের দিন তো ছিলই, আর তোমাদের এর আগের অনেক ব্লগে বলেছি যে আমরা যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত, যারা সস্তায় নিয়ে তারা তো পেঁয়াজ রসুন খায় না, তা তাদের জন্য নিরামিষের আইটেমটা সেটা করা হয়েছিল আইবুড়ো ভাতের দিন, যেটা 2রা মার্চ ছিল রবিবার। তো আইবুড়ো ভাতের দিনকে সেই একটা গিফটও পেয়েছে, কারণ সেদিন অনেক লোক নিমন্ত্রিত ছিল। তা আজকে এটা আমি দিচ্ছি যে বিয়েতে কি কি পেয়েছে, আর আইবুড়ো ভাতের দিনও যে গিফটগুলো পেয়েছে সেদিনের গিফটটা তোমরা মন্দিরা বৈশাখী ফ্যামিলিতে দেখতে পেয়ে যাবে। তো চলো শুরু করি বলতে চা খাওয়া শুরু করি, তারপরে সব দেখাচ্ছি। আজকে বললাম কাশতে হবে না, এত জ্বর, তবুও কাশতে বসলে। আমার তো গা হাত পা প্রচন্ড চিবাচ্ছে বাবা। ও বাবা, সেই কাশতে বসলে মন্দিরা কথা শুনলে না। সবুজ কালার তো বেরোতে পারে। এই তো ভিজিয়ে খেলা হচ্ছে, এই কটাই খাচ্ছি। তো এই যে বন্ধুরা, আজকে তো বুনুর লাস্ট 8মতম যে হচ্ছে গিয়ে আইবুড়ো ভাত ছিল, তার এই যে গিফট পেয়েছে দেখো। এখন বুনু ওপেনিং করবে, তো বুনু তোমাদের দেখাচ্ছে। দেখো এই যে এটা একটা বিছানার চাদর, দাঁড়াও পশ করবা, হ্যাঁ পশ করে করে। এই যে একটা কাপের সেট, খুব সুন্দর। আর এই যে হটপট, বুনু রুটি বানাবে আর এটার করে রাখবে, গরম গরম রুটি খাওয়াবে সবাইকে। বাহ, ছাপা, বাহ, পিনটা খুব সুন্দর লাগছে। এটা আমার খুব জানাশোনা গুরুভাই দিয়েছে। এই যে একটা তাঁতের শাড়ি, আমি ভালো ভালো গিফট পেয়েছি, শুধু কাচের প্লেট পাইনি, এখন দিন পাল্টেছে। এটার মধ্যে করে বুনুর খাসির মাংস রান্না করবে, মাটন, আর সবাইকে দেবে। যেটা আমি নিজেই খাই না। ওহ, তাহলে তুমি আর কি করবে বলো তো। এই শাড়িটা খুব সুন্দর লাগছে, হলুদ লাল সবুজ দিয়ে। এইটা সবথেকে কাজের কাজ করেছে একটা, যাই বলো তাই বলো। হ্যাঁ,
আচ্ছা, গুরুদেবের বই। বাহ, সুন্দর, সব থেকে দামি জিনিস। খুব সুন্দর জিনিস দিয়েছে। অপু দিয়েছে। কি বই দেখি? মানব জীবন রূপায়ণ। বাহ, অবশ্যই আমি ওই আমার শ্বশুর বাড়িতে গিয়ে তাহলে অবশ্যই পড়বো, অবশ্যই পড়বো। খুব ভালো গিফট বই। পড়ো পড়ো শাড়িগুলো। এই যেটা বৌদি দিয়েছে আমার একটা, এটা আমার বরের জন্য দিয়েছে, 2 in 1 গিফট দিয়েছে। একটা আমাকে নাকছাবি আর একটা আমার বরের শার্ট। শার্টটাও সুন্দর হয়েছে। হ্যাঁ, সোনা জিনিসগুলো পরে একটা ভিডিওতে দেখাবো। আই ডোন্ট নো, তুমি সব জানো। এই যে দেখতে সুন্দর লাগছে। এইটা আমার মনে পড়েছে, এটা কে দিয়েছে? কে বল দিয়েছে? দাঁড়াও, এই যে আরেকটা আরেকটা বিছানা। বিছানার চাদর। দেখে একটু দাও। কি? বাহ, হ্যাঁ, এটাও একটা ভালো জিনিস দিয়েছে। এই যে এটা আরেকটা বিছানার চাদর। তো এই দেখো আরেকটা বিছানার চাদর। মানে এই কয়েক বছরের মধ্যে আর বিছানার চাদর আমাকে কিনতে হবে না। ইয়েস, দেখো এই যে আমরা এতগুলো জন মিলে, লম্বায় না, দাঁড়াও, এই তো এটা একটা নিয়ে নিলাম। এই যে এতজন মিলে আমরা এখন গিফট আনবক্সিং করতে বসেছি। এত বিছানার চাদর পেয়েছে যে কয়েক বছরের মধ্যে বম্মা বলো আর বুনুর বলো বিছানার চাদর কিনতে হবে। বিছানার চাদর আর বিছানার চাদর কি বলবো আর। চলে ধারো দে। তো যাই হোক, হ্যাঁ, বলেছে বন্ধুগণ যাতে যাতে লাগবে নিয়ে যাবে। আবার বিছানার চাদর। তোমার শুধু বিছানার চাদরই আমার মনে নেই। তো এটা খুব সুন্দর হয়েছে বিছানার চাদরটা। বাহ, বাহ, সুন্দর। এটা সেই বাটি প্রিন্ট, বাটি প্রিন্টের শাড়ি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুন্দর লাগবে শাড়িটা। একদম একদম একদম। চলো নেক্সট। চাদর না, চাদর। গায়ে দেওয়া চাদর। হ্যাঁ, বাহ, বাহ, সুন্দর হালকা শীতের চাদর। ঠিক আছে, শাড়ি শাড়ি, ও শাড়ি। এই যে সেই কালো শাড়ি, soft যে বাটার সিল্ক। হ্যাঁ, butter silk, হ্যাঁ, এই যে black color। আর কিছু আছে? এই যে এইটা বুনুকে গিফট করেছে কারা বলো তো? ওর বৈশাখী মন্দিরেরা। বৈশাখী মন্দিরা খুলে দেখাচ্ছি। ইয়েস ইয়েস। এই যে তার সাথে ব্লাউজ দিয়েছে, হ্যাঁ, আর এই যে শাড়ি। শাড়ি। এটা কিন্তু হচ্ছে ডুয়েল টোন কালারের। হ্যাঁ, কেমন হয়েছে তোমরা বলো? অবশ্যই বলো। প্রত্যেকটা জিনিস কেমন হচ্ছে সবাই কমেন্টের মাধ্যমে উত্তর দিও। ঠিক আছে, কোনোটা জিনিসই খারাপ হয়নি, আমাদের তো খুব পছন্দ হয়েছে। প্রত্যেকটা জিনিস খুবই পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। চলো, এটা হচ্ছে আমার মামার, মেজো মামার বড় মেয়ে দিয়েছে, মানে দিদি ভাই দিয়েছে। খুব সুন্দর একটা কালার। আর দেখো শাড়িটা পুরো ওভারঅল এটা। আর এটা দেখো, স্টার্ট করেছো? এটা হচ্ছে আমার মেজো মামার ছোট মেয়ে দিয়েছে, মানে আমাদের ছোটদি। খুব সুন্দর এই কালারটাও। আজকে এইখানেই শেষ করলাম গিফটের পর্ব। আর বিয়ের দিনের গিফট আর গোল্ড কালেকশন সব পরে আসবে। কি বলবো, আমি কিছু বলবো না। তো বুনুর তরফ থেকে দিদিভাইকে এই শাড়িটা দিচ্ছে বিয়েতে পরার জন্য গিফট। আমাদেরও গিফট দিয়েছে, তোমরা সবাই দেখেছো, ফেসিয়াল গিফট আর দিদিকে শাড়ি। যে যেটার 100 বার সেটাই। কিন্তু এটা দিদি তোমার কিরকম লাগছে সেটা বলো। খুব ভালো লাগছে এই যে শাড়িটা। শাড়িটা খুব সুন্দর, কালারটা বিশেষ করে। হ্যাঁ, দিদিকে পরলেও ভালো লাগবে। কালকে আমার বিয়েতে রাত্রিবেলা সুন্দর করে ঝাঁকানাকা করে সাজবা। ব্লাউজ পিস মনে হয় আছে, তুমি একটু দাও দেখে নাও। ব্লাউজ পিস মনে হয় আছে। কালকেই তো কাটাতে পারবে না তুমি, পরে পার্টিটাকে সবকিছু করে নেবে। তো দেখতেই পেলে যে বুনু কি কি গিফট পেয়েছে। অ্যাকচুয়ালি ওর না তর্স হয়নি। ও যেদিন মানে তোমাদের তো বললামই, কি জানো শোনা, আগের দিন কি ছিল ওর আইবুড়ো ভাতের দিনকে আমাদের সব গুরু ভাই গুরু বোনরা সবাই ইনভাইটেড ছিল। কারণ সেদিন যেহেতু নিরামিষের ব্যাপার ছিল, সেদিন কোনো আমিষই হয়নি। 2রা মার্চের কথা বলছি, সেদিন রবিবার ছিল। তো তারা যা যা গিফট দিয়েছে ওরা তর্স হয়নি। আমরা গিয়েছিলাম তখন, সেই মুহূর্তে আমি, মন্দিরা আর ভাইকেও নিয়ে গেছিলাম। বুনুকে বা মন্দিরাকে বা মাকে যারা যারা মেহেন্দি পরিয়েছে, যিনি যে বোনটা, তার বাড়ি হচ্ছে মুড়াগাছাতে।
তা আমরা 4 চাকা নিয়ে দিতে গেছিলাম, আর শিউলিকে রেখে গেছিলাম। শিউলি ছিল, শিউলি মা মাসি টাসি সবাই ছিল, তোমরা দেখলে। তো ওরা সবাই মিলে গিফট আনবক্সিং করেছে এবং ভিডিওটা নিয়েছে। এবং আমার বোনও অনেক সোনার জিনিসও পেয়েছে, যেমন হাতের পেয়েছে, নাকের পেয়েছে, তারপরে আংটি পেয়েছে, পলার আংটি। আর বোনকে কি কি গয়না আমাদের দেয়া হলো সেটা তোমাদের পরের ভিডিওতে বলছি, অবশ্যই সেটা চোখ রাখো। এবং যেটা মেন ভিডিও, বিয়েতে যে উপহারগুলো পেয়েছে সেটা তোমরা আগামী দিন, মানে শুক্রবার হোলি, আগামী দিনকে হোক বা সোমবারে হোক বা যাই হোক, যেদিনই হোক একটা এই চ্যানেলেই আসবো। পরপর 2 দিন তো এই ভিডিও হবে না দেয়া, যদি দেখি মন্দির অবশ্যই কি ফ্যামিলিতেও দিতে পারি সন্ধ্যে 7টায়। তোমরা চোখ রেখো, আজকে না, সেটা আগামী দিনের কথা বলছি। আজকে তো বৃহস্পতিবার। আর সবাইকে হোলির অনেক শুভেচ্ছা। আমাদের এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে বন্ধুরা, মন্দিরার জ্বরের জন্য সত্যি কথা বলতে এবার আমাদের আর হোলি খেলা হবে না। ভাইরা হোলি খেলবে, আমাদের বারবার বলেছে গায়ে জ্বর নিয়ে কি হোলি খেলবো বলো। অ্যাকচুয়ালি ওর বিয়েটার পরই না এতটা যে শরীর খারাপ হয়ে যাবে ভাবতে পারিনি। তার মধ্যে মিথ্যে বলবো না, অনেক আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছে, অনিয়ম হয়েছে। কারণ দেখো, একটা বিয়ে বাড়ি মানেই আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো থাকবেই। খেয়েওছি, নিজের বোনের বিয়ে, খাবো না এটা তো হয় না, এমনি তো কিনেই খাই সব সময়। তো যাই হোক, তো মন্দিরার তো জ্বর তোমরা তো দেখতেই পাচ্ছ। আজকে একটু ভালো ছিল, কিন্তু ভালো থাকলে কি হবে, সকালবেলা ওকে আমি পয় করে বারণ করলাম যে মন্দিরা জামা প্যান্ট কেচো না, তোমরা তো দেখতেই পেলে। ও তা সত্ত্বেও জামা প্যান্ট কাচলো, তাহলে এর জন্য কেউ দায়ী হবে না। যাই হোক, এরপর তোমাদের যেটা অনেকের কমেন্ট ছিল অনেক দিন ধরে, যারা আমাদের চ্যানেলে একদম প্রথম থেকে আছো, যে ফ্ল্যাটে তোমরা থাকো, ফ্ল্যাটে কেন রং টং করাওনি বা সব কিছু লাইটের বোর্ড টোড কেন বসাওনি। তো এরপর ঘরে হাত দেওয়ার পালা, রং দোলটা বেরোলেই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এবং কি রং করলে ভালো লাগবে না লাগবে অবশ্যই সেসব নিয়ে একটা ভিডিও তো আসবেই পরপর। কারণ দেখো, আমাদের ঘরে যেহেতু দেখতেই তো পাচ্ছ জিনিস একদম প্যাকড আপ, একসাথে তো সব ঘর করা যাবে না। প্রথমে আমার শ্বশুরমশাইয়ের ঘর দিয়ে শুরু করব, তো ওই ঘরটা আগে হবে, তারপর ডাইনিং প্লেস হবে, তারপর আমরা যে ঘরে থাকি বড় ঘরটা, এটা সবার লাস্টে হবে। এবং ওয়াইফাইগুলো সব থাক করে নেব। আর এটা দেখো সিসিটিভি লাইনের তার, এটা এরকমই থাকবে। আর যেগুলো ওই যে টেম্পোরারি বোর্ড টোডগুলো দেখছো, ওগুলো সবই উঠে গিয়ে সব যেরকম এখন হয় সেরকমই সব হয়ে যাবে, একদম মনের মতন করে নেব। তো যাই হোক, আজ 3 বছর আমরা এই ফ্ল্যাটে আছি, কিন্তু ফ্ল্যাটটা থাকার মতন পরিস্থিতি আমরা করে নিয়েছিলাম, এমনি রং না করলেও কোনো অসুবিধা হচ্ছিল না। কিন্তু দেখো, সবারই তো ইচ্ছা করে ঘর দুয়ার একটু সুন্দর করে রং হোক, সব কিছু সুন্দর থাকুক। তো যাই হোক, সেটা এবার হবে, তোমাদের মনের ইচ্ছাও পূরণ হবে। কারণ ফ্ল্যাট নেওয়া হয়েছিল আমাদের 2020 সালে, তখন করোনার টাইম ছিল, তারপর তো বন্ধই ছিল। তোমরা যারা যারা আমাদের প্রতিদিনের ভিডিও দেখো, তা বলেছিলাম মন্দিরাকে নিয়ে আসার পরই এই ফ্ল্যাটের উদ্বোধন, মানে থাকা আর কি। তার আগে থাকা হতো না, কিনে তালা চাবি দিয়েই পড়ে থাকতো আর কি। তো যাই হোক, হ্যাঁ, এই হলো আজকের ভিডিও। তা গিফটগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার আগামী দিনের ভিডিওতে। আর যাওয়ার আগে আরও একটা কথা বলি, রাত পোয়ালে হোলি, সবাই খুব ধীরে সুস্থে হোলি খেলো। আবারও বলছি, তোমার আনন্দ যেন কখনো অন্যের দুঃখের কারণ না হয়ে দাঁড়ায়। তো টাটা।